আমি আমি আপনার অনেকগুলো ভিডিও দেখছি এবং আপনার ভিডিওতে আমি সবসময় দেখছি যখন কোনো মুমিন মানে কথা যখন আপনার সাথে পেরে যাচ্ছে তখন আপনি কি করেন, তেনা পেঁচানি শুরু করে দেন। আপনি তখন ওই আচ্ছা যে মানে ধর্ষণ, দাসী, এইসব মানে এই কয়টা টপিকস নিয়ে আপনি আপনি মানে এক টপিকসই বারবার বলতে থাকেন। আচ্ছা। তো এর মানে জন্য মানে আপনাকে টপিক আমার আসলে আমি আপনাকে অনেকদিন ভালো মনে করে আপনার ভিডিও দেখছি, কিন্তু তারপরে আপনাকে মানে আপনার কথাবার্তা অনেকদিন ফলো করার পর মনে হলো যে আসলে আপনার মানে টপিকস ওই একদিকেই চলে যায়, শুধু সব মুমিনকে শুধু একদিকেই মানে কথা বলে আটকায় দিতে চান। মানে এছাড়া আচ্ছা আসলে আপনার কোনো মানে ইয়া নাই, ক্রেডিট আচ্ছা নাই। আচ্ছা, ধরেন আমি এক বিষয় নিয়ে যদি সব সময় কথা বলি, সেই একটা বিষয়কে আপনি ডিসপ্রুভ করতে পারবেন? ধরেন আমি সারা জীবন ধরে আমি 50 বছর প্রুফ ধরে প্রুফ শুধুমাত্র প্রুফের কথা শুধুমাত্র এখানে প্রুফ করতে আসি নাই, আমি এখানে প্রুফ করতে আসি নাই, না কারণ না আমি না হচ্ছে না, আপনার ধরেন যে ধরেন ধরেন আমরা ধরে নিচ্ছি যে আমি শুধুমাত্র আর কোন পৃথিবীর কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো না, শুধুমাত্র একটা বিষয় কথা বলবো, যে হযরত মুহাম্মদ তার দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে যৌনকর্ম করত। এটা কি সত্য নাকি মিথ্যা, এটা আপনি আমাকে বলেন তো। আচ্ছা, সত্য মিথ্যা সেটা তো যারা আলেম তারা বলেই দিছে, তারপরে তো আপনি তাদের সাথে তর্ক করতেছেন, তাই না? কারণ না আপনার কাছে তাহলে যতই বলা হয় যেটা সত্য, তাহলে আপনি মানে না না, আপনাকে আপনাকে তো প্রমাণটা কিভাবে দেখাতে আটকাবে? হবে আপু। আপনাকে না না, আপনাকে তো প্রমাণ তো প্রমাণটা দেখানো দেখাতে হয়েছে, হবে। যারা না, অনেক যারা অনেক যারা আলেম, আলেম তারা তো আলেম প্রমাণ একজন, দেখাইছে, না না, একজন আলেম প্রমাণ দেখায়নি তো। কিন্তু আপনি তাহলে তো আপনি তাদের তার কথা প্রমাণটা মানলেন না। আপনি আমাকে দেখান। তার প্রমাণটা এখানে সবার সামনে আপনি আমাকে দেখায় দেন, তাহলে আমিও দেখি, আমিও আমার প্রমাণ বের করি, আপনিও আপনার আমি ওই তো আপনাকে আলেমদের প্রমাণ নিয়ে প্রমাণটা। বসে, আমি তো প্রমাণ, আমি তো আপনার আপনার যেমন ভিডিও দেখি, আলেমদেরও ভিডিও দেখি, আমি ওইভাবে আর কি তাদের কাছ থেকে না, প্রমাণ আলেমরা কোনো পাইছি। প্রমাণ দেখায় নাই। আমি আপনাকে সরাসরি হাদিস গ্রন্থ খুলে দেখাবো, সরাসরি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সিরাত আপনার গ্রন্থ কথা খুলে আমি দেখাবো, বুঝলাম যে আপনি সরাসরি ইবনে কাসিরের আপনি বই খুলে দেখাবো। সরাসরি আমরা বই দুইজন মিলে খুলবো, আপনার কাছে বই থাকলে আপনি খুলবেন, আমি পৃষ্ঠা নাম্বার বলবো, সেই পৃষ্ঠা থেকে আপনি পড়বেন, আচ্ছা আমিও আচ্ছা, ঠিক পড়বো। আছে, আপনি যদি দুইজন বলতে দুইজন চেক আপনি করব, বলতে চাচ্ছেন, দুইজন চেক আপনি করব। বলতে চাচ্ছেন যে আপনি না, যদি আমি দাবি যেটা করেন যে বলি আপনি মারিয়া বলতে কিপ্টিয়া তার চাচ্ছেন স্ত্রী ছিল, আপনি যদি দাবি করেন মারিয়া না, কিপ্টিয়া তার স্ত্রী ছিল, ইস- আপনি ওইখানে বসে বই খুলবেন, আমি এখানে বসে বই খুলবো, দুইজন মিলে একসাথে পড়বো, দুইজন সবাইকে দেখাবো, সবাই জনগণ দেখবে। আপনার কথা ঠিক হলে জনগণ আপনাকে সমর্থন করবে, আমার কথা ঠিক হলে আমাকে সমর্থন করবে। সোজা সাপটা আচ্ছা ঠিক কথাবার্তা। আছে, আপনি যদি হুম বলেন যে দাসী ছিল বা স্ত্রী হুম। ছিল, বা আপনার আপনার কথা হচ্ছে দাসী ছিল, স্ত্রী ছিল না, তাই তো? হ্যাঁ, এখন দাসীর সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু যৌনকর্ম সাল্লাম তো করে। যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তো বলছেন যে মিশরীয় যে মিশর থেকে তাকে আনা হয়েছে, সে মিশর আমার আত্মীয় হয়, মানে তোমরা মিশরের সাথে মানে যুদ্ধ করো না। তাহলে সেখানে তো বলতে হয় যে তার সাথে সম্পর্ক ছিল আত্মীয়তার, অবশ্যই আত্মীয়তার সম্পর্ক। আর এটা দাসীর সাথে কি ধরনের সম্পর্ক থাকতে পারে? না, এটা আত্মীয়তার তো সম্পর্ক কি থাকতে পারে? না, এটা তো এটার প্রমাণ হলো না, তাই না? এটার প্রমাণ হলো যে ওয়াইফ ছিল। না, ওয়াইফ ধরেন হয়তো আমার, ওয়াইফ আপনি আপনি যদি এখন মানে ওইভাবে ওয়াইফ ছিল না ছিল সেটা তো আমি জানি না, আমি তো ওইভাবে আমার কাছে না ডকুমেন্ট আমি নাই, তো আপনাকে কিন্তু প্রমাণ আপনি দেখাবো এটা আপনার নিয়ে কাছে, কেন আপনি এত, জানেন না। কিন্তু না কেন আপনি জানেন এটা না, নিয়ে আপনি কেন যে আপনি জানেন না এত বলতেছেন, এত আপনি যে জানেন না বলতেছেন, না, এটা তো এটা আপনি নিয়ে আপনি আপনি কেন মিথ্যা তেনা বলতেছেন। পেঁচাচ্ছেন? আপনি এটা আপনি অপরাধটা জানেন কি? না, এটা আপনার আপনি মিথ্যা অপরাধটা বলছেন। কি? আপনি জানেন না, সমস্যা এটা কি আপনি আপনার মিথ্যা এখানে? বলছেন। আপনি জানেন ঠিকই, কিন্তু আপনি মুখে স্বীকার করতে চাচ্ছেন না। আপনি যদি এইটা বলেন তাহলে কথাটা হবে সত্য কথা, যে আপনি নিজেও জানেন যে দাসীর সাথে সেক্স করতো, কিন্তু আপনি মুখে এটা স্বীকার করবেন না, স্বীকার করলে দাসীর সাথে সেক্স আপনার, করতো মানে আপনার এই পয়েন্টটাই কি আপনার সমস্যা আছে? না না, ধরেন এইটাই আমার একমাত্র পয়েন্ট, সারা জীবন আমি শুধু এই একটা পয়েন্টের কথা বলছি, হ্যাঁ তাতেও তো কোনো হ্যাঁ সমস্যা হ্যাঁ নেই। যে কোনো ব্যক্তি সেই একই পয়েন্ট হ্যাঁ, নিয়ে কথা বলেন। বলতে পারে। আপনি যদি বলতে থাকে তাহলে তো আপনি ভ্যালুলেস হয়ে যাবেন, কারণ না আপনার সবার ভ্যালুলেস, কাছে আপনি ভ্যালু, আপনার না সবার কাছে আপনার আমার ভ্যালু দাম আলা হওয়ার থাকবে না। কোনো প্রয়োজন নেই। সবার কাছে আমার কেন ভ্যালু প্রয়োজন ওয়ালা নেই? হওয়ার কারণ কোনো আপনি প্রয়োজন তো নেই। আপনার আমার প্রয়োজন আপনার হচ্ছে যেটা আপনার প্রয়োজন সত্য। আছে, আপনি আমার মানুষকে, প্রয়োজন, না 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 আপনি না, আমার মানুষকে কোনো যখন প্রয়োজন নেই। না কথা আপনি বলবেন, আমার আপনার সম্পর্কে কি মানুষের ভাবলেন, ভালোবাসা একটু শুনে পাচ্ছেন, নেন, ভালোবাসা একটু চাচ্ছেন, শুনে নেন, একটু ভালোবাসার শুনে নেন। জন্য না আমি কোনো মানুষের ভালোবাসা চাচ্ছি না, আমি যেটা চাচ্ছি যে যেটা যুক্তির, যেটা প্রমাণের, সেইটা স্টাবলিশ করতে। আপনার ভালোবাসা দিয়ে আমার কিচ্ছু যায় আসে আপনি না। এটা এস্টাবলিশ করে কি হবে? আপনি এটা এস্টাবলিশ করে কি এইটা হবে? আপনি যে স্টাবলিশ করে হবে, আরো বলতে তো যাচ্ছেন আছে, যে আমাদের আরো তো নবী আছে। দাসের সাথে যৌন কর্ম করছে, এটা তাহলে এটা এস্টাবলিশ করে আপনারা আপনার স্বীকার কি করেন না হবে কেন, বলেন? এটা আপনারা স্বীকার করেন না কেন? এবং সৌদি আরবে যেই শিকা আমাদের দেশের নারীরা যাচ্ছে, শত শত নারী সৌদি আরবে যাচ্ছে, মানে তারা হ্যাঁ, তাদেরকে গর্ভবতী করে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে, শত শত হাজার হাজার নারীকে গর্ভবতী করে ফেরত পাঠানো সৌদি হচ্ছে। আরব বলে, সৌদি আরবে যেটা করতেছে সেটা কি তাদের মানে সেটা কি ইসলামে বৈধতা দিছে? দাসীর সাথে এটা সেক্স কি করাটা ইসলামে কি ইসলাম বৈধতা বৈধতা দিছে? দিয়েছে? আপনি আমাকে বলেন, দাসীর সাথে সেক্স করা কি ইসলাম বৈধতা দিয়েছে? দাসের সাথে কোরআনে, সেক্স করা ইসলামে বৈধতা নাই।
আপনি কি বলেন? আপনি এই আপনি কথা একটা আপনি আপনি দাসীর সাথে, আপনি এইমাত্র বললেন দাসীর সাথে সেক্স করার কোনো বৈধতা ইসলামে নাই, এটা আপনি বলছেন তো, বলছেন না? এটা কি আপনি বলেছেন মুখ থেকে? আমি তো বলেন আপনি। যেটা আমি এখন কোরআনে পড়ছি না না না, সেটা বলছি। হ্যাঁ আমি আচ্ছা আপনাকে আচ্ছা কোরআন আচ্ছা, থেকে ঠিক দেখাবো, আছে। কোরআন থেকে আপনি হাদিস থেকে দেখাবো, এখন আর আপনি আমরা অন্য কোনো বিষয় আলাপ আপনার করবো না। আপনি বলেছেন দাসীর সাথে সেক্স করার কোনো বৈধতা কোরআনের ভিতরে কোথাও নাই, আপনি এটা বলেছেন তো, বলেছেন না আপু? আপনি হ্যাঁ এটা দাবি বলেছি, করেছেন, আপনি এটা হ্যাঁ দাবি বলেছি। করেছেন দাসীর সাথে সেক্স করার কোনো বৈধতা কোরআনের কোথাও নাই, এটা আপনি বলেছেন। আচ্ছা আমি আমি না কমেন্টস করছি আপু, যে আপনি এখানে লোক আছে তারা যে কমেন্ট করে, এগুলো তো এখন এখন শুধুমাত্র এই আপনাদের কথা এটা আপনাদের নিয়ে আলোচনা করব আপু, এখন আমরা শুধুমাত্র এটা নিয়ে আলোচনা করব, দাসীর সাথে সেক্স করাটা ইসলামে বৈধতা আছে কি নাই। আপনি একটু সূরা আল মারিজের 29-30 নম্বর আয়াতটা একটু আমাকে পড়ে শোনাবেন বাংলায়, একটু প্লিজ, একটু সূরা আলমারি আল মারিজের 29 এবং 30 নম্বর আয়াত, এই দুইটা একটু পড়ে মারির শোনাবেন। নাম, আমি তো এই সূরা জানি না এখন। আচ্ছা, তাহলে আমি আপনাকে কয় পড়ে নাম্বার শোনাবো। সূরা এটা? এটা হচ্ছে এটা হচ্ছে 33 নম্বর, এটা হচ্ছে 33 নম্বর না 65 নম্বর সূরা, সূরা আল মারিজ আয়াত 29-30। যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না, এটার মানে কি একটু বলতে পারবেন? আমি আপনাকে ইবনে কাসিরের তাফসীর থেকে বের করে দেখাচ্ছি, আপনি আমাকে বলতে পারবেন এটার মানে কি? আপনি বলেন। না, এটার মানে তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না। সূরা আল আহজাব আয়াত নম্বর 50 বলা হচ্ছে, হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন, আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন। আপনি এই দুইটা জি, বের তার করেন মানে, আপনার কাছে, আপনার পাশে কোরআন তার মানে থাকলে, কি? কোরআনের বাংলা অনুবাদ থাকলে আপনি একটু বের করেন আপু, আপনি একটু বের করে এই আয়াত দুইটা একটু বের করেন, আপনি নিজে পড়েন, আমি কোনো ভুল বলতেছি কিনা নিজে পড়ে দেখেন। আপনি নিয়ে আসেন কোরআনটা, আমি ধরতেছি, ফোন ধরতেছি, আপনি নিজে একটু নিয়ে আসেন কোরআনটা, প্লিজ একটু আমি নিয়ে আমি কোরআনটা খুলে। সেটা আমি আপনাকে একটা আয়াত পড়ে শোনাচ্ছি, সেটা হচ্ছে হ্যাঁ বলেন। আর যে আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলমান নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে না, সে হুম, তোমাদের অধিকারভুক্ত মুসলিম দাসীদেরকে বিয়ে করবে। আল্লাহ হ্যাঁ তোমাদের ঈমান সম্পর্কে ভালোভাবে জ্ঞাত অবশ্যই, এটা হচ্ছে রয়েছেন। সূরা নিসার 25 তোমরা নম্বর আয়াত, এটা হচ্ছে পরস্পর সূরা এক, নিসার। অতএব তাদেরকে তাদেরকে তাদের মালিকের অনুমতিক্রমে বিয়ে করো এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মোহরানা প্রদান করো, এমতো অবশ্যই অবস্থায় যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, ব্যভিচারিণী কিংবা উপপত্তি গ্রহণকারী হবে না। অতঃপর যখন অবশ্যই তারা বিবাহ বন্ধনে এসে যায়, তখন যদি কোনো অশ্লীল কাজ করে তবে তাদেরকে স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি ভোগ করতে হবে। এই অবস্থা তাদের জন্য তোমাদের মধ্যে যারা ব্যভিচারে লিপ্ত হওয়ার ব্যাপারে ভয় করে, আর যদি আচ্ছা সবর অবশ্যই করে আপনি ঠিক তবে বলেছেন, তা আপনি তোমাদের ঠিক জন্য বলেছেন, উত্তম। আপনি একদম ঠিক বলেছেন, এটা হচ্ছে সূরা নিসার 25 নম্বর আয়াত থেকে আপনি পড়েছেন। এবং এই সূরাটার তাফসীরটা কি আপনি পড়তে পারবেন একই সাথে? এই সূরাতে অবশ্যই বলা হয়েছে এইটা, যে যাদের স্বাধীন নারীকে বিয়ে করার সামর্থ্য নাই, মানে হচ্ছে যাদের কাছে টাকা পয়সা নাই যথেষ্ট পরিমাণে স্বাধীন নারীকে বিয়ে করার, তাদের জন্য, তারা যেহেতু টাকা পয়সা নাই, দেনমোহর তারা দিতে পারবে না, তারা যেন দাসীদেরকে, কৃতদাসীদেরকে বিয়ে করে। কিন্তু কৃতদাসীদেরকে যে বিয়ে করেই সেক্স করতে হবে এমন কোন নির্দেশনা কোরআনের এবং হাদিসের কোথাও নাই, বরঞ্চ বলা হচ্ছে দাসী মাত্রই সেক্স করা যাবে। আপনাকে আমি সহি হাদিস আপনি থেকে, এটাও সহি ভুল বুখারী, বললেন, আপনি এটাও ভুল বললেন, এটাও ভুল বললেন। আপনি যে আপনাকে আমি কোরআনের এখন 24 প্রমাণ নম্বর দেখাচ্ছি, আয়াত, আপনাকে এখন আমি আর প্রমাণ একটা দেখিয়ে দিচ্ছি, আর একটা আছে যেখানে বলছে, তো আপনাকে এখন তোমরা আমি প্রমাণ দেখিয়ে কখনোই দিচ্ছি। দাস দাস মানে দাসী যদি না চায় তার, ও সে তাকে জোর করা যাবে না, এবং তার না, মানে এটা তাকে একেবারে একেবারে অন্যদের মিথ্যা সাথে বলেন আপু, বিয়ে দাও, আপনি হয়তো অন্যদের জানেন সাথে না বা বিয়ে দাও। আপনি হয়তো জানেন না বা মিথ্যা বলেছেন। এই সূরার আয়াত না তাফসীরটা মিথ্যা আপনি না, একটু এটাও পড়েন। একটা আয়াত, সেই এটা আয়াতটা আয়াত আমি জানি তো, সেই আমি আয়াতটা জানি তো, আমি সেটার তাফসীরটা আমি আপনাকে এখন দেখাবো তো। সেই তাফসীরটা বলা হয়েছে যে পূর্বকালে সাহাবীরা তার দাসীদেরকে দিয়ে পতিতাবৃত্তি করিয়ে সেই অর্থ ভোগ করত, তখন এই আয়াতটা নাজিল হয়েছে যে তুমি তোমার দাসীকে দিয়ে পতিতাবৃত্তি করাতে পারবে না, পতিতাবৃত্তি করাতে হলে ওই দাসীর অনুমতি নিতে হবে। কিন্তু ওই যেই মালিকানা, যার মালিকানার দাসী, সে অবশ্যই তার সাথে সেক্স করতে পারবে। আপনি এই তফসিলটা আমি এখনই বের আচ্ছা করে ঠিক আপনাকে আছে, দেখাই এখন দিই। আমি আমি আপনাকে আমি না 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 আপনাকে না না এখন আমরা প্রমাণ বলতেছি। না না আমরা এখন প্রমাণ করব, আমরা এখন বই খুলে খুলে ইবনে কাসিরের তাফসীর খুলে খুলে না, আমরা তাফসীর একটা জিনিস, তাফসীর আপনি এক ইবনে একটা কাসির জিনিস, তাফসীর যতই পড়েন না কেন, তাফসীরের সম্বন্ধে অনেক মতবিরোধ আছে। এক একজন এক এক তাফসীর নিয়ে আসছেন, এক তাফসীর এক সম্পর্কে মতবিরোধ আছে। ইবনে ইসলামী। কাসিরের তাফসীর, আচ্ছা আপনি হ্যাঁ, কোন তাফসীর,
আপনি কোন তাফসীর না পড়বেন আমি বলেন, আমি যে বলতেছি কোনো তাফসীর থেকে আপনাকে কেন এটা দেখিয়ে যে দিব। এটা সমস্ত তাফসীর তাফসীরে বা এটা বলা আছে, হাদিসের ব্যাখ্যাকারী। এইটা সমস্ত তাফসীরে বলা আছে, সমস্ত তাফসীরে এটা বলা আছে। এই যে এই আয়াতের কথা বললেন, এটা হচ্ছে দাসীদেরকে দিয়ে পতিতাবৃত্তি করানো বিষয় বলা হয়েছে। পতিতাবৃত্তি করাতে গেলে দাসীর অনুমতি নিতে হবে, কিন্তু সে নিজে ভোগ করতে গেলে কখনো দাসীর অনুমতি নিতে হবে না। তাহলে এইটা এখানে যে আপনাকে আমি বিয়ের চ্যালেঞ্জ কথাটা করতে বলা পারি। আছে, বিয়ের কথাটা সূরা বলা আছে নিসার যে এটা 25 কিসের নম্বর জন্য? আয়াতে বলা হয়েছে, সূরা নিসার 25 নম্বর আয়াতে বলা হয়েছে যাদের আর্থিক সামর্থ্য নাই, যাদের আর্থিক সামর্থ্য নাই স্বাধীন নারীকে বিয়ে করার বিষয়ে, তারা কৃতদাসীকে বিয়ে করতে পারে। এটা হচ্ছে আপনার, আপনি যখন একটা বিপদে পড়বেন, আপনার কাছে একটা পয়সা পাতি নাই দেড় মোহর দেওয়ার, তখন সেই ব্যক্তি কৃতদাসীকে গিয়ে বিয়ে করবে। কিন্তু যার কৃতদাসী সে এমনিতেই তার সাথে সেক্স করতে পারে। এটার অসংখ্য সহিহ হাদিস আছে, অসংখ্য তাফসিরে এটা বলা আছে, সহিহ হাদিসে এটা বলা আছে। সৌদি আরবের মানে islamqa.info ওয়েবসাইটে এটা পরিষ্কার ভাবে বলা আছে যে মালিকানাভুক্ত দাসীর সাথে সেক্স করা হালাল। এটা জাকির নায়েক বলেছে, এটা পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার এই বিষয়ে একমত। আপনি কি বলেন? আচ্ছা, আপনি যদি অধিকারভুক্ত দাসীর সাথে সেক্স করা হালাল, সেটা বুঝলাম হালাল। এখন আপনি এটার মধ্যে কি বলতেছেন, আমার 100টা দাসী আছে, আমি ওই 100 জনের সাথে আমি সেক্স করতে পারি, এটা হালাল? এটা হালাল? একদম শতভাগ এটা কি হালাল, হালাল? শতভাগ হালাল। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, পৃথিবীর কোন ইসলামিক স্কলার যদি আমাকে ভুল প্রমাণ করতে পারে, আমি লাইভে আসা বন্ধ করে দিব। আপনার যদি, আপনি যদি একজন মুসলিম পুরুষ হন, আপনার যদি 100 জন কৃতদাসী থাকে, আপনি 100 জনের সাথে সেক্স করতে পারেন, এটা ইসলামে একদম হালাল। যদি আপনি তাহলে আমাকে প্রুভ করতে তাহলে পারেন। ওই দাসীদের মানে আমি আপনাকে দাসীদেরকে হাদিস বিয়ের গ্রন্থ কোনো থেকে দরকার দেখিয়ে দিব। হবে না? দাসীদেরকে বিয়ে করার কোনো প্রয়োজন হবে না, তবে যদি বিয়ে করতে চান আপনি করতে পারেন, কিন্তু এটা কম্পালসারি না, মানে আপনার যে করতেই হবে এমন কোনো কথা নেই। আপনি না করেও বাচ্চা পয়দা হ্যাঁ, করতে পারেন, তবে হ্যাঁ, বাচ্চা পয়দা হয়ে গেলে, বাচ্চা পয়দা। বাচ্চা পয়দা হয়ে গেলে তখন হচ্ছে, বাচ্চা পয়দা হয়ে গেলে সে হয়ে যাবে উম্মে ওয়ালাদ। ঠিক আছে? এইটা হলে সে কিছু অধিকার ভোগ করবে। ঠিক আছে? কিন্তু বাচ্চা হওয়ার পর, ছেলে সন্তান হওয়ার পরে, ছেলে সন্তান যদি হয় তখন কিন্তু আপনি মানে বিয়ে না করেই ছেলে সন্তান পয়দা করতে পারবেন। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলারকে আমি চ্যালেঞ্জ করছি, যদি আমাকে ভুল প্রমাণ আচ্ছা, করতে পারে শোনেন, আমি আমি লাইভে আসা বুঝলাম। বন্ধ আচ্ছা, করে ঠিক দিব। আছে, আমি না না, আমি আপনাকে আমি বুঝলাম। চ্যালেঞ্জ হ্যাঁ, করছি, আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আমার কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, আমি লাইভে আসা চিরতরে বন্ধ করে মানে শেষ করে দিব। লাইভে আমি আর কখনো আসবো না। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি চ্যালেঞ্জটা গ্রহণ করেন। তাহলে কবে আসবেন বলেন, ইসলামিক স্কলারদেরকে নিয়ে চ্যালেঞ্জ আসেন। চ্যালেঞ্জ আপনি আপনি গ্রহণ করেন, আমি চ্যালেঞ্জ আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, না, আমি এখনই এরপরে আপনাকে আমি দেখিয়ে দিব তো, সব। আমি এখনই আপনাকে হাদিসগুলো দেখিয়ে দিব তো, কোনো সমস্যা নেই, আমার কাছে সব হাদিস খোলা আছে, আমি আপনাকে একটা একটা করে দেখিয়ে দিব। এই তাফসীর গুলো, আপনি যে কয়টা আয়াত বলেছেন, সূরা নিসার 25 নম্বর আয়াত বলেছেন না, সেটা তাফসীরটা দেখাচ্ছি। আর আপনি যেটা বলেছেন যে মানে দাসীদের অনুমতি নিতে হবে, ওইটা যে দাসীদেরকে পতিতাবৃত্তি করানোর বিষয় বলা হয়েছে, সমস্ত না, তাফসীরে আপনাকে এটা আমি পরিষ্কার ভাবে বলা আছে। আরেকটা আপু, আরেকটা আয়াত আপু দেখাতে শোনেন, আপু চাচ্ছি, শোনেন, কিন্তু শোনেন সে আপু, তর্কে সেই জেতার জন্য, আয়াতটা আমি আপু একটা দেখাচ্ছি। একটা কথা বলি প্লিজ, তর্কে জেতার জন্য মিথ্যা কথা বলেন না, কারণ মিথ্যা কথা বললে আপনার ইসলাম ধর্ম থাকবে না। আপনি যদি না, তর্কে আমি জেতার মিথ্যা জন্য কথা মিথ্যা বলবো বলেন, কেন? তাহলে আপনার ধর্ম থাকবে না, তাহলে আপনি আপনি মিথ্যা নাস্তিকও কথা হতে বলেন, পারবেন না। আপনি আমি মিথ্যা কথা একটা মিথ্যা বলেন, কথা কারণ বলেছি, প্রমাণ দেন। আমি একটা মিথ্যা কথা বলেছি, প্রমাণ দেন। আপনি আপনি বলেছেন সব যে দাসীর সময়। সাথে, আপনি বলেছেন কোরআনে দাসীর সাথে সেক্স করা নাই, আমি আপনাকে দেখিয়েছি কোরআনে দাসীর সাথে সেক্স করা আছে। সূরা আল মারিজ 29-30 নম্বর আয়াত, সূরা আল আহজাব 50 নম্বর আয়াত। আপনি একটু আগে বলেছেন যে কোরআনের কোথাও দাসীর সাথে সেক্স করার বিষয় বলা নাই। আমি এখানে পরিষ্কার ভাবে বলেছি, সূরা আল আহজাবের 50 নম্বর আয়াত, হে নবী, আপনার জন্য স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মহারানা প্রদান করেন, আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন। আরেকটা সূরা আল আহজাবে, সূরা আহজাবের 50 নম্বর আয়াত, আর সূরা আহজাবের 52 নম্বর আয়াতে বলা আছে, এরপর আপনার জন্য কোনো নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়, যদিও তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করে, তবে দাসীর ব্যাপার ভিন্ন। দাসীর ব্যাপার ভিন্ন মানে দাসী আপনি ভোগ করতে পারেন, নবীকে বলা হচ্ছে। আল্লাহ সর্ববিষয়ের উপরে সজাগ নজর রাখেন। আর সূরা আল মারিজের 29-30 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলা, যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না। এটা পরিষ্কার। আপনি আপনি আমাকে মানে কি আপনি দাবি করেছেন যে কোরআনের কোথাও নাকি এরকম নাই, এটা আপনি কিভাবে কিন্তু দাবি করলেন দাসীর বলেন তো? যদি না ইচ্ছা হয় যে আমি আমি বিয়ে করতে চাই না, মানে সেক্ষেত্রে তাকে বিয়ে করা যাবে না, তাকে তার উপর জোর জবরদস্তি করা যাবে না? ওই জোর জবরদস্তিটা পতিতাবৃত্তি বিষয় বলা হয়েছে, কোনো বিয়ে বা যৌন না, কর্মের বিষয় কিছু বলা পতিতাবৃত্তি হয় না, নাই এখানে সেখানে। বিয়ের ব্যাপারও আছে। এখানে একটা পতিতাবৃত্তির কথা আয়াত আছে, না, আয়াতটা আমি এখন ঠিক মনে না, পড়তেছে আমি না, আপনাকে সূরা তাফসীর খুলে নূরে হতে দেখাচ্ছি, পারে। আপনি আমাকে সূরা বলেন। না, নূরের আপনি আমাকে একটা বলেন আয়াত সূরা আছে। নাম্বার বলেন, আমি তাফসীর খুলে দেখাচ্ছি। আপনি যে মিথ্যা কথা বলেছেন সেটার কিন্তু আমি প্রুফ করেছি। সূরা আল মারিজের 29-30 নম্বর আয়াত, সূরা আল আহজাবের 50 নম্বর আয়াত,
সূরা আল আহজাবের 52 সূরা নম্বর নূর। আয়াতে পরিষ্কার ভাবে দাসীর সাথে সেক্স করাকে আল্লাহ তাআলা বৈধতা দিয়েছে। এখন আমি হাদিসে যাব, হাদিসে কি আছে দেখেন। সুনানুন নাসাই শরীফ 3961 নম্বর হাদিস। এখানে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবাস করতেন। এখানে কি লেখা বলেন তো একটু, আবার আপনি পড়েন। আপনার কাছে সুনানুন নাসাই শরীফ থাকলে আপনি বের করেন, আমি পৃষ্ঠা নাম্বার বলতেছি, আপনি খুলে দেখেন এটা লেখা আছে কিনা। জান, আমি আপনাকে পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি, 106 নম্বর পৃষ্ঠা, কত নম্বর খণ্ড সেটাও বলে দিচ্ছি, আপনি একটু দেখেন, চেক করেন, চেক করে আমাকে বলেন। বলেন জান, আপু জান, আপনি আপনি মানে ইসলামিক ফাউন্ডেশন থেকে সুনানুন নাসাই শরীফ গ্রন্থটা একটু বের করেন, নিয়ে আসেন আপনার বাসায় যদি থেকে থাকে। হ্যালো, হ্যালো। এখানে কি বলা আছে আপনি বলেন, আপনি বলতে থাকেন কি বলছে। আমি বলেছি একবার, আপনি সুনানুন নাসাই শরীফ গ্রন্থটা একটু আপনার বাসায় থাকলে একটু নিয়ে আসেন, আপনি একটু চেক করেন, আমি নাম্বার বলতেছি। না ওই যে একটা মানে একটা যে সূরা আছে যেখানে যে বলা আছে যে কি একটা প্রসঙ্গ, আহ, ওই আম, যেটাকে বলা হচ্ছে যে আপনারা বলছেন যে দাসীর সাথে সেক্স অবস্থান কি মারিয়া কিপ্তিয়ার সাথে সেক্স অবস্থায় দেখছিলেন আর একজন স্ত্রী, তাতে সে মানে একটা কি একটা কাহিনী হয়েছিল, সরি আমার ঠিক মনে পড়তেছে না। তো এই ক্ষেত্রে তখন নাকি বলছে যে দাসীর সাথে সেক্স করছিল, এই জন্য আরেকজন দেখছে, আর এক স্ত্রী দেখছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতটা নাজিল হয়েছিল। তো ওই আয়াতটা কোন সূরার আপনি বলতে পারবেন? না, আপনাকে ওই আয়াতটা আমি ওইটা সবকিছু আমি বলতে পারবো, হ্যাঁ, কোনো সমস্যা নেই, ওইখানে ওই বলতে আয়াত কোনো ওই সমস্যা সূরার নেই। মধ্যেই বলা ছিল যে তোমরা দাসীর সাথে যদি মানে অনুমতি না হয় তাহলে তার অনুমতি ছাড়া তার সাথে সেক্স করা দাসীর যাবে না। অনুমতি নেয়ার কোনো প্রয়োজন নাই, ইসলামের কোথাও এরকম কোনো কথা বলা নাই যে দাসীর অনুমতি নিয়ে তাদের সাথে সেক্স করতে হবে। আমি না ওই পৃথিবীর ওই সমস্ত কোরআনের ইসলামিক ওই স্কলারকে আয়াতটা ছিল। চ্যালেঞ্জ করলাম, কোথাও নাই। সূরা তাহরিমের 1 নম্বর আয়াত আপনি একটু পড়ে দেখেন, সূরা তাহরিমের 1 নম্বর আয়াতটা একটু খোলেন, আপনি পড়েন। এবং হাফসার কাছে যে ধরা খেয়েছিল, এবং ইবনে কাসিরের তাফসিরে যে পরিষ্কার ভাবে পুরো ঘটনাটা বর্ণনা করা আছে, আপনি একটু খোলেন, না আপনাকে আমি এখানে তাফসিরটাও কিন্তু দেখাচ্ছি। বর্ণনার মধ্যে কিন্তু এখানে তাফসির আপনি বলতে পারবেন, তাফসির কিন্তু এখানে যেটা তাফসির বলা আছে যে সে এই কারণে তাকে এই কথা বলছে, কিন্তু সে তো ওই যে মধু খাওয়া নিয়ে এই কথা বলছিল, সেটা কিন্তু আপনারা বলেন না। কিন্তু এখানে কিন্তু না, 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 ওইটা ইবনে ওইটা কাসির, হচ্ছে ইবনে কাসির যেখানে বলতেছে, ইবনে কাসির এই বিষয়ে বলতেছে যে মধু খাওয়ার বিষয়টা বিশ্বাসযোগ্য না। এটা পৃথিবীর সবচেয়ে বড় না ইসলামিক না স্কলারদের একজন ইবনে কাসির আপনি বলতেছে। যে হাদিস আচ্ছা, আপনাকে আমি বের এখানে করে দেখাই। যারা যারা ইয়া করে অনেক সময় তারা অনেক কিছু বুঝতে পারে না, যারা না, না, মানে তাফসীর ইবনে লিখে কাসির বুঝতে, ইবনে তাদের কাসির কিছু অনেক বুঝতে কিছু পারে ভুল না, এবং ভুল আপনি আছে, বুঝতে, মানে অনেক ইবনে কাসির, অনেক কিছু হ্যাঁ, হ্যাঁ, ভুল আছে। কারণ আচ্ছা, আমি আচ্ছা, হাদিস বিডিতে দেখছি, হাদিস বিডিতে ওখানে বলা আছে যে যেটা হচ্ছে দাসীর সাথে সেক্স করে সেটাই দুর্বল আছে, সেটাই দুর্বল। আচ্ছা, আচ্ছা, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি তাফসিরে জালালাইন থেকে আপনাকে দেখাচ্ছি। তাফসিরে জালালাইনে লেখা আছে কি, আপনাকে আমি দেখাচ্ছি, এটা তাফসিরে জালালাইনে লেখা। এক তাফসিরের সমস্ত তাফসির গ্রন্থই কিন্তু ইবনে কাসিরের তাফসির দ্বারা অনুপ্রাণিত, হ্যাঁ। তাফসিরে জালালাইনে লেখা আছে, এসব কারণেই আল্লামা ইবনে কাসির বলেছেন, অর্থাৎ মধুপানের ব্যাপারটিকে সূরা নাজিল হওয়ার কারণ হিসেবে গ্রহণ করা কঠিন। এটা হচ্ছে ইবনে কাসিরের বক্তব্য, লিখেছেন জালালাইনের যে দুইজন তাফসীর কারক আছেন, ওনারা লিখেছেন যে ইবনে কাসির বলেছেন যে মধুপানের বিষয়টিকে এই সূরা নাজিলের কারণ হিসেবে গ্রহণ করাটা কঠিন। মানে ইবনে কাসিরই এই বিষয়ে বলতেছেন যে এটা ওই দাসীর সেক্স নিয়ে আয়াতটা নাজিল হয়েছিল। আর আপনি যদি দাবি করেন আচ্ছা যে যাই হোক, আপনি, এখন আপনি মানে আপনি ইবনে যে কাসির বললেন যে ইসলাম আচ্ছা সম্পর্কে, এখানে তো আচ্ছা, আপনি ইসলাম যদি দাসীর সাথে এখন যে ভালো আচরণ করছে, তার পূর্বে তো তারা তাও করতো না, ইসলাম তো আরো ভালো আচরণ করছে দাস দাসীদের আচ্ছা, সাথে। আর দাস দাস না, বলতে আপনি ভাই, দাসী আপনি বলতে আপু শুধু একটু আগে দাস না, বলেছেন, দাসও ছিল। আপনি আর একটু সেই আগে সময়ে বলেছেন, তো অনেক আপনি সময় একটু আগে বলেছেন, স্ত্রীরাও স্বামীদেরকে দাসী আপনি উপহার একটু আগে দিত। বলেছেন, আচ্ছা, একটু এখন আগে আপনি বলেছেন আপনি যে দাসীর এখন সাথে একটা কোথাও, বিষয় নিয়ে কোরআনের যদি আপনি কোথাও, একটা না, না, আপনি, বিষয় একটা আচ্ছা, বিষয় এই নিয়ে একটা যদি আপনি বিষয় যদি বলেন, হয়, এই যে আপনি যদি একটা বিষয় নিয়ে শুধু বলতে থাকেন, এখন ইসলামে আপনি বর্তমান পরিস্থিতি দেখান, একজনকে দেখান যে কিনা এই কাজগুলো করছে, না, সে এখন তো দাসী করা পাইছে সম্ভব এবং না, দাসীর সাথে। এখন তো করা তাহলে সম্ভব না, তাহলে কারণ এখন হচ্ছে, করানো সম্ভব না। কারণ হচ্ছে, ইসলাম কেন ইসলাম এটা আমি ধর্মটা বলি, নিজেই নিজেকে সংস্কার করছে, ইসলাম না, ধর্মটা ইসলামে নিজে কোনো অটোমেটিক সংস্কারের সংস্কার প্রয়োজন হয়ে নাই। গেছে।
ইসলামের কোনো সংস্কারের ব্যাপারই নাই। ইসলাম আপনি কোনো সংস্কার করতে পারবেন না। এই যে কোরআনে যে দাসী সেক্সের সূরাটা আছে, এটা আপনি সংস্কার করে কেমনে সংস্কার করবেন একটু বলেন তো, বুঝান তো আমাকে। এই সূরাটা আপনি কেমনে সংস্কার করবেন? এই দাসীটা আপনি বাদ দিতে পারবেন কোরআনের এই আয়াত থেকে? দাসী শব্দটা বাদ দিয়ে দিবেন, ইয়া দিয়ে রাবার দিয়ে মুছে দিবেন? সংস্কারটা কিভাবে করবেন বলেন তো?